আজকের ক্লাস হচ্ছে ফার্স্ট হচ্ছে পিওর প্রেসার ইমপিওর প্রেসার। পিওর প্রেসার আর হচ্ছে দাঁড়ান, এটা একটু ছোট করে দিই। ইমপিওর প্রেসার, পিওর প্রেসার ইমপিওর প্রেসার। মানে পিওর প্রেসার কোনটা আর ইমপিওর প্রেসার কোনটা বুঝছেন? হুম। পিওর প্রেসার হচ্ছে একজস্ট প্রেসার, একজস্ট ক্যান্ডেল। আমি বলি, এটা হচ্ছে পিওর প্রেসার, যেটা সরাসরি হয় মার্কেটে। মানে যেই প্রেসারটা সরাসরি গিয়ে ক্লোজ দেয়। তো মার্কেট শুরু হয়েছে এখান থেকে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে সরাসরি গিয়ে ক্লোজ দিছে। এটা হচ্ছে পিওর প্রেসার। সরি, মিস্টেক করে ফেলছি আমি। প্রেসার, পিওর প্রেসার আর ইমপিওর প্রেসারের ভিতরে কালার চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, আগে পিওর পিওর প্রেসারটা বুঝাই, হ্যাঁ। কেমন হিজিবিজি খাইতেছি আমি। আমার বোর্ড পরিষ্কার না হলে ভালো লাগে না। এটা হচ্ছে পিওর প্রেসার। কিভাবে পিওর প্রেসার? মার্কেটের শুরু হয়েছে এখান থেকে, ক্যান্ডেল নিচে গেছে, নিচে যাওয়ার পরে বায়ারের প্রেসার দিছে, বায়ারের প্রেসার দেওয়ার পরে এখানে এসে ক্লোজ দিছে। এটা হচ্ছে গ্রিনের পিওর প্রেসার। আর গ্রিনের ইমপিওর প্রেসার হচ্ছে এইটা। এটা এখানে দেখানো উচিত ছিল, নয় প্যাচ খেয়ে ফেলবেন। এটা হচ্ছে পিওর প্রেসার। মার্কেট এখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে মার্কেট নিচে গেছে, নিচে যাওয়ার পরে এই বাইং প্রেসারের কারণে এই পর্যন্ত এসে ক্লোজ দিছে। তারপরে তো এই ক্যান্ডেলটা হয়েছে। তাহলে এটা হচ্ছে পিওর প্রেসার, মানে পুরোপুরি প্রেসারটাই পিওর বাইং এর জন্য। আর এটা হচ্ছে ইমপিওর প্রেসার। কেন ইমপিওর প্রেসার? মার্কেট এখান থেকে উপরে গেছে, সেলারে এ পর্যন্ত আনছে, তারপরে মার্কেট এখানে এসে ক্লোজ দিছে। কয়টা কাজ হয়েছে? প্রথমে মার্কেট উপরে গেছে, একটা কাজ। ওইখান থেকে নিচে আসছে, দুইটা কাজ। এখান থেকে মার্কেট এখানে এসে ক্লোজ দিচ্ছে, তিনটা কাজ। তো কাজ যেটা বেশি করে ওইটা কি? ইমপিওর প্রেসার। আর যেটা কাজ কম করে এটা হচ্ছে পিওর প্রেসার। আমি সহজ ভাষায় বলি ভাই, এমনি পেঁচাইলে আপনারা বুঝবেন না ডাইরেক্ট। যে গ্রিনের যেখান থেকে ডিরেক্ট প্রেসার দিয়ে উপরে ওইটা ক্লোজ দিবে ওইটা হচ্ছে পিওর প্রেসার। আর যেটা হচ্ছে প্রথমে উপরে যাবে, তারপর সেলার প্রেসার আসবে, তারপর আবার গ্রিনের প্রেসার আসবে, মাঝখানে এসে ক্লোজ দিবে, ওটা হচ্ছে ইমপিওর প্রেসার, যেটার মধ্যে কাজ বেশি হয়েছে। এখন এই যে গ্যাপটা, যে গ্যাপ, আর হচ্ছে এইটার হচ্ছে একটা গ্যাপ। এখন বলেন কোন গ্যাপটা আমাদের জন্য প্রযোজ্য বাইং এর ক্ষেত্রে, মানে আমরা এন্ট্রি নিতে পারবো এম থ্রির জন্য। বাইং এর ক্ষেত্রে ইম্পিওর প্রেসারের জন্য ভাই।
বাইং এর জন্য আমরা যাইতে পারবো ইম্পিওর প্রেসারের জন্য, এটাতে আমরা যাব না। এটা হচ্ছে বাইং এর জন্য একজস্ট। আর এটা হচ্ছে নন একজস্ট। তাহলে এটা হলো সেই M3 এর কাহিনী। সব কাহিনী ধরতে পারবেন আস্তে আস্তে। পিওর প্রেসার আর ইমপিওর প্রেসার আমি আবার বলতেছি। পিওর প্রেসার ইমপিওর প্রেসার কি? পিওর প্রেসার হচ্ছে যে যে ক্যান্ডেল শুরু থেকে হইছে ঝাড় হইছে, তারপরে এক টানা এক প্রেসারে গিয়ে মার্কেট ক্লোজ দিছে, ওটা হচ্ছে পিওর প্রেসার, ফুললি পিওর। আর যেটা একবার আসছে একবার গেছে আবার সেলার আসছে তারপরে আবার ওই আইসা ক্লোজ দিছে, ওটার মধ্যে হিজিবিজি, ওটা হচ্ছে ইমপিওর প্রেসার। শেষ, সহজ ভাষায়। সাগর ভাই মিউট যান। এখন সাগর ভাই মিউট যান। এখন সেলারের ক্ষেত্রে আমি এই দুইটার মাঝখান থাকি, তাইলে জিজ্ঞেস করতে পারবো। বলেন কোনটা পিওর প্রেসার কোনটা ইমপিওর প্রেসার সেলারের। আপনার তো আগেই দিতেন। বলেন। সেলারের পিওর প্রেসার টেলারের যেটা আপনি যেটা পিওরের নিচে ঘরে উইক আছে। আঁকছেন, সেটা হচ্ছে যে সেলারের পিওর প্রেসার। বুঝি নাই। আর ইমপিওর টেলারের প্রেসার যেটা ওই যে, ভাই উইক ভাই যেটা উপরে ওটা হলো পিওর প্রেসার, যেটা নিচে ওটা হলো ইম্পিওর প্রেসার। আপনি যেইটার ঘরে যেইটা আঁকছেন ওইটাই সেটাই হচ্ছে বিষয়। পিওরের ঘরে যে রেটটা আঁকছেন ওটা পিওর প্রেসার, ইমপিওরের ঘরে যেটা আঁকছেন ওটা হচ্ছে ইমপিওর প্রেসার। ঠিক আছে। এখন আমরা M3 জন্য কোনটার সাথে যাব? ইম্পিয়ার প্রেসারের সাথে। ইমপিওর প্রেসারের সাথে যাবো সবসময়। আচ্ছা, ইমপিওর প্রেসারের সাথে যাব। এখন এটার সাথে যাব না কেন? এটা এক্সস্ট। এক্সস্ট। আর এটা নন এক্সস্ট। ক্লিয়ার? জি। ক্লিয়ার ভাই। যার ক্লিয়ার না, উনি স্ক্রিনশট নিয়ে মাথার ভিতরে চুপ করে বসে বসে ভাবেন, ক্লিয়ার ভাই হয়ে যাবে। একটা প্রশ্ন। বলেন। এই যে ইম্পিউর ইম্পিউর প্রেসার যেটা না, এটা হুম। যদি ধরেন না নিচে যদি মানে উইক টুইক যদি থাকে তাহলে আর কিছু আছে কিনা এর মধ্যে? আমি পিওর প্রেসার ইমপিওর প্রেসার দেখাইতেছি, আমি আপনার স্টেবল ক্যান্ডেল আনস্টেবল ক্যান্ডেল এটি দেখাইতেছি না। না আমি স্টেবলের কথা বলতেছি না, বলতেছি ধরেন না যদি ওই যে পিওর প্রেসারের ভিতরে ধরেন না যেটা আপনি আঁকছেন ক্যান্ডেল, এটা এটা তো ইম্পিউর, এটা তো ইম্পিউর, আচ্ছা শুধু এটা পিওর পিওর। হ্যাঁ হ্যাঁ, মানে উপরে যে হালকা করে যে উইক থাকে আর কি, মানে সাধারণ যে উইক গুলো থাকে। এই যে এরকম। হ্যাঁ, তাহলে কি ধরা যাবে কিনা? আচ্ছা, এরকম হইব কখন বলেন? কখনো গো ভাই। যখন মার্কেট এখান থেকে শুরু করছে, বুঝছেন, এখান থেকে শুরু করছে, এখানে আসছে, আবার উপরে গেছে, আবার এখানে এসে ক্লোজ দিছে, আহ তখন এই যে উপরে উইক আসবো, নিচে উইক আসবো, তখন কাজ হয়েছে অনেকগুলা, তখন এই ক্যান্ডেলের ফর্মেশন হয়ে যাবে অন্যটা, তখন পিওর আর ইমপিওর প্রেসারে থাকবো না। আচ্ছা। ভাইয়া মনে হয় উনি বুঝাতে যাচ্ছে যে অল্প একটু উইক যদি থাকে উপরে একদম ছোট সামান্য, এই যে এই সেক্ষেত্রে যে কি এটা ধরা যাবে কিনা। এই যে এটা। হ্যাঁ, তাহলে কি বুঝতে পারি। ইম্পিউর পিওর প্রেসার ধরা যাবে কিনা? হ্যাঁ, আচ্ছা, যদি উইক এখন থাকে। এখন আমি ধরেন এই যে একটা মোবাইল কিনছি, এখন মোবাইলের এই অর্ধেক ভাঙ্গিয়া গেছে গা, এটা কি মোবাইল নাই? তো তো মোবাইল আছে কিন্তু ডিসপ্লে ফাটাই যায়। হ্যাঁ, আমি আপনাকে ইমপিউর প্রেসার আর পিওর প্রেসার দেখাইতেছি। এই ছোটখাটো উইক টুইক এগুলাতে কিছু না, ব্যাপার না। উইক যখন বড় হবে তখন সেটা চেঞ্জ হয়ে যাবে ক্যান্ডেল ফরমেশন। সামান্য ঠিক হইতে পারে আছে ভাই। ভাই, টুকটাক সামান্য হইতে পারে। একদম একুরেট হইতে হবে তা না, কিন্তু আমরা ট্রেড নিব যেখানে একুরেট হবে। ঠিক আছে ঠিক ভাই। আছে? কারণ মার্কেটে খেলা হচ্ছে পাওয়ারের আর উইকের, আর ট্র্যাপ হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউনের ভিতরে। শেষ। রেড ক্যান্ডেলের উইক আর গ্রিন ক্যান্ডেলের উইক। গ্রিন ক্যান্ডেলের উইক মানে সেলিং, আর রেড ক্যান্ডেলের উইক মানে বাইং।
বলেন কেন? রেড কেন ক্যান্ডেলের ভাই? উইক বাইং, কারণ বায়ার চেষ্টা করতেছে মার্কেট উপরে নিয়ে যেতে, মানে উইকে এখানে বায়ার অ্যাক্টিভ আছে। এখান থেকে এখানে নামছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে এসে ক্লোজ দিছে। দেখি বুঝেন কিনা আমার আমার এই লেখাটা। এখান থেকে মার্কেট এখানে গেছে, এখান থেকে এখানে আসছে, তারপরে এখানে এসে ক্লোজ দিছে। এটা তো গ্রিনের ক্ষেত্রে হবে। এই ক্যান্ডেলটা কি কি করছে আমি ওটা দেখাইছি। এই ক্যান্ডেলটা এখান থেকে শুরু করছে, প্রথমে গ্রিন হইছে, সরি সরি, এখান থেকে শুরু করছে। হ্যাঁ, এই ক্যান্ডেলটা এখান থেকে শুরু করছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসছে, আসার পর এইখানে আইসা ক্লোজ দিছে। এই যে পেশাটা যে দিছে, কে? বায়ার। তাহলে রেড ক্যান্ডেলে কে থাকে? উইকে বায়ার থাকে। বায়ার থাকে। আর হচ্ছে গ্রিন ক্যান্ডেলের উইকে কে থাকে? সেলার। সেলার থাকে। এখন উল্টা যদি হয় তাহলে কি হবে? সেম হবে। কিভাবে সেম? দেখাইতেছি। এখন উল্টা করে আঁকি না। এখানে কে আছে? সেলার আছে। কিভাবে? মানে বায়ার আছে বায়ার ভাই। আছে ভাই ভাই। ক্যান্ডেল শুরু, ভাই ক্যান্ডেল ক্যান্ডেল ওপেনিং আগে ক্যান্ডেল তো নিচে পুশ আছে। করে বায়ার এটা তো পিওর প্রেসার করে ফেলে দিল। আমি আপনাকে একটা কথা বলি, শোনেন, কালার ডাজন্ট ম্যাটার। ভাই হুম। এই যে গ্রিন ক্যান্ডেলটাতে নিচের থেকে প্রেসার দিয়ে উপরে উঠাইছে, তার মানে এই জায়গায় সেলার আছে। সেলার উপর না, বায়ার আছে, সরি বায়ার। বায়ার আছে, বায়ার বায়ার। বায়ার আছে, সরি সরি হ্যাঁ। ভাই, বায়ার আছে, মানে বায়ার যেহেতু উপরে উঠেছে এটা বায়ার। হ্যাঁ, তো রেড আর রেড ক্যান্ডেলের ক্যান্ডেলটার ভিতরে সেলার, রেড ক্যান্ডেলের তো সেলার হওয়ার কথা, বায়ার কেন? কোনটাতে ভাই? এই যে রেড ক্যান্ডেলটা যে তো হইছে এখানে বায়ার কেন? ভাই সেলার নিচের ও থেকে তো সব সময় এই জায়গা বায়ারই থেকে পুশ বায়ারের দেবে উপর ভাই। থেকে প্রেসার দিছে ভাই। ভাই এই জায়গাতে বায়াররা বায়ারই তো প্রেসার সব দিয়া সময় উপরের দিকে পুশ দেবে, আর সেলার সব সময় পুশ নিচের দেয়। দিকে পুশ দেবে। আচ্ছা, আর এটা এখন এটার ভিতর দেখেন, এটাও বায়ার এটাও বায়ার, তাই না? জি, জি, কালার তো ডিফারেন্ট। কালার ডাজেন্ট ম্যাটার ভাই, উপর নিচের কালার থেকে ডাজন্ট পুশ ম্যাটার, আমি যখনই দিবে জাস্ট এটাই তখন। এটাই বুঝাইছি যে কালার ডাজন্ট ম্যাটার। জি, বুঝতে পারছি। এখন পরিশ্রম হইছে এটার ভিতরে বেশি না এটার ভিতরে বেশি? গ্রিনটার ভিতরে বেশি পরিশ্রম হয়েছে। গ্রিনটার ভিতরে বেশি হইছে, কারণ গ্রিনটা এইখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে গিয়ে ক্লোজ দিছে। আর এটা কি করছে? সরাসরি আসছে, এখানে এসে ক্লোজ দিছে। এটা তিনটা কাজ করছে, এটা দুইটা কাজ করছে। এই জন্য দাঁড়ান একটা মিনিট ভাই, এক মিনিট জাস্ট। ক্যান্ডেলের নিচের উইকে, উপরে উইকে সেলার থাকবে, সিম্পল। হুম, হ্যালো।
জি ভাই, শোনা হ্যাঁ যাচ্ছে। ভাই। ওই আমার এক স্টুডেন্টে আর কি ওর ফুফাতো ভাই আর কি শিখবো, এখন মনে করেন ওর জ্বালাইতেছে, উই আমার কথা কইছে, এখন কইতাছে যে আবার নেক্সট বেচ কবে, আমি কই নেক্সট বেচ জানি না। তো আমার নক দিতে কইছি, নক দিলে বুঝাই দিন। যাক ভাই, এখন কথা হচ্ছে কালার ডাজন্ট ম্যাটার। নিচে উইক বাইং প্রেসার, উপর দিকে উইক সেলিং প্রেসার, শেষ এতটুকুই জানি। আর হচ্ছে রেডের উইকে বায়ার থাকে নিচের দিকে, আর হচ্ছে গ্রিনের উইক উপরের দিকে থাকলে সেলার থাকে। মানে আছে না যে গ্রিন বা রেড দিয়া আমরা পার্থক্য করি, মিলাই, এই জন্য আমি এইভাবে বলতেছি যে রেড ক্যান্ডেলের উইক বায়ার থাকে নিচের দিকে থাকলে, আর গ্রিনের উইক উপরের দিকে থাকলে সেলারি থাকে। আর এক কথায় বলতে, কালার ডাজন্ট ম্যাটার, সেলিং দিকে থাকলে সেলার থাকে, বাইং দিকে থাকলে বায়ার থাকে, শেষ। ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। এখন এখানে জাস্ট এই জিনিসটা মনে রাখতে, এটা মনে রাখতে পারবেন না, মার্কেটে থাকলে এত কিছু মনে থাকে না। যখন বায়ার ক্যান্ডেলে বাইং উইক থাকবো, ওই ক্যান্ডেলটা দুর্বল। আমি এখন ক্যান্ডেলের সম্পূর্ণ ভাঙাইতেছি। সেলারের ক্যান্ডেলে সেলার উইক থাকলে ওই ক্যান্ডেলটা দুর্বল। কেন? দেখেন তো, আপনারা M3 করেন এই দুইটারে, কোন দিকে মারবেন? এই ক্যান্ডেলে কোন দিকে মারবেন? উপরের দিকে মারবো ভাই। উপরের দিকে মারবেন। কার সাথে গেলেন? বাইরের সাথে গেলাম। ক্যান্ডেল তো সেলার, বাইরের সাথে কেমনে গেলেন? সেলার মানে সেলার রাস্তা না, তাহলে বাইরের না সাথে কেন ভাই, গেলেন? সেলার গেলাম, এই ক্যান্ডেল উইক ক্যান্ডেল ভাই, এক্সস্ট হ্যাঁ, ক্যান্ডেল। আপনাদেরকে ক্যান্ডেল পাগল হয়ে যেতেছেন না কেমন জানো? এই ক্যান্ডেলটা বুঝেন যে আমি যে যা বলছি তা মিলতাছে কিনা এখন। জি ভাই, মিলতেছে। সব ভিতরের ভিতরে অনেক কিছু আছে। এগুলো আবার ভাঙ্গায় ভাঙ্গায় যদি বলতে যান, 5 সেকেন্ডে গেলে দেখতে পারবেন যে ক্যান্ডেল কি কি করছে। এখন প্রেসার বুঝলাম, ইমপিউর প্রেসার, পিওর প্রেসার বুঝলাম। এখন মার্কেটের যে একটা প্রেসার আছে না, ওটা কেমনে বুঝবো? এতক্ষণ তো ক্যান্ডেল প্রেসার দেখলাম, মার্কেট প্রেসার। আগে কিছু মার্কেট প্রেসার, দেখা দেন ভাই। আমি বলি শোনেন, মার্কেট প্রেসার, মার্কেট প্রেসার এটা কি? এটা হচ্ছে ক্যান্ডেল সাইজ, ক্যান্ডেল সাইজ। এটা কি? স্টেবল ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা স্টেবল ক্যান্ডেল, জি, মাঝখানেটা স্টেবল ক্যান্ডেল। মানে কি মার্কেটে ফুল পাওয়ার আছে। জি, এটা কি ক্যান্ডেল? এটাও স্টেবল স্টেবল ক্যান্ডেল ক্যান্ডেল, ভাই। বিগ ক্যান্ডেল। এটা জি, কি ক্যান্ডেল? সিমেট্রিক্যাল ক্যান্ডেল। এটা কিছু সিমেট্রিক্যাল জায়গায়, ক্যান্ডেল। জি। কিছু জায়গায় অ্যাডজাস্ট হয়, কিছু জায়গায় এটা ফুল পাওয়ারে আসে। জি। এখন কোন জায়গায় সেটা আমরা রিয়েকশন বেসে বুঝতে পারবো। তো মার্কেটে যখন এই ক্যান্ডেলটা পাওয়ার দেখায়, প্রেসার ইয়ে দেখায়, রিয়েকশনে পাওয়ার দেখায়, ওটা হচ্ছে মার্কেট পাওয়ার। মার্কেটে ঢুইকা যদি দেখেন ক্যান্ডেল সাইজগুলো এরকম, ওটা হচ্ছে মার্কেট পাওয়ার। মার্কেট ঢুইকা যদি দেখেন এরকম এরকম ক্যান্ডেল, ওই মার্কেট কোনো প্রেসার নাই, কোনো পাওয়ার নেই, কোনো ভলিউম নাই। বুঝতে পারছেন? মার্কেট পাওয়ার কিভাবে সিলেক্ট করবেন? জি ভাই, ক্যান্ডেল সাইজ বুঝতে পারছি। দেখে। জি। আমি সবকিছু ভাই সিম্পল ভাবে বুঝাই, যা মানুষ পেঁচায় আমি তা সিম্পল ভাবে দেখাই দিছি। ঠিক আছে? জি ভাই। ভলিউম ছাড়া যে মার্কেট, ওই মার্কেটে প্রেসার নেই, পাওয়ার নাই। যে মার্কেটের ক্যান্ডেল সাইজ এরকম বড় বড়, পাওয়ার প্রেসার খুব, ভলিউম দেখাচ্ছে, তারপরে আপনার ক্যান্ডেল সাইজগুলো এরকম হচ্ছে, তারপর ইমপিউর এই যে সিমেট্রিক্যাল ক্যান্ডেলের ভিতরে প্রেসার পাওয়ার দেখাচ্ছে, ওটা হচ্ছে পাওয়ার মার্কেট, প্রেসার মার্কেট। আচ্ছা, গেল। তারপর হচ্ছে উইক প্রেসার।
এটা হচ্ছে উইক প্রেসার। উইক প্রেসার বলতে এখান থেকে মার্কেট কি আসছে, বায়ার আসছে। বায়ার আসছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। জি। তো এই পর্যন্ত আসলে মার্কেট বায়ার অ্যাক্টিভ কোন জায়গায়, এই জায়গায়, জি। এই জায়গায় নাই, এই জায়গায় নাই। তার মানে মার্কেটের এই গ্যাপটা ফিল আপ করার চান্স আছে নাকি? জি ভাই। যদি 30 সেকেন্ডের আগে মার্কেট এই পর্যন্ত আইসা পড়ে, তখন মার্কেট ধাক্কা খাবে না? হবে ভাই। ধাক্কা খাইলে তখন এখানেও ক্লোজ দিতে পারে, এখানেও ক্লোজ দিতে পারে নাকি? উচিত এমন ক্লোজ দেওয়া। এমন আছে মার্কেট ওইখান থেকে যদি ধাক্কা খায় ওঠে, এই যে এই জায়গাও ব্রেক করতে পারে, এই পর্যন্ত আনতে পারে, পারে না? পারে ভাই। এখন বুঝছেন M3 কখন লস দেয়? জি, বুঝতে পারছি ভাই। এখন তিরিশ আমরা এই সেকেন্ডের এম আগে থ্রি যদি এম থ্রি কারেন্ট এম উঠে। থ্রি ট্রেডটা কিভাবে বুঝবো যে এটা আমার এ পর্যন্ত আসবে কি না, বা এখান থেকে পুশ করবে কি না? সেটা হচ্ছে 30 সেকেন্ডের আগে যদি মার্কেট ধাম করে নাইমা যায় তখন। আর যদি আপনি M3-তে ট্রেড করতে চান, মার্কেট যদি আগে এতটুকু আসে বা এতটুকু আসে, এটা আপনাদের জন্য সেফটি পয়েন্ট। আর যদি 30 সেকেন্ডের আগে মার্কেট এই পর্যন্ত আইসা পড়ে, তাহলে ওটা অ্যাভয়েড। কারণ উইক প্রেসার। বুঝতে পারছেন এম জি ভাই, থ্রির খেলা? বুঝতে পারছি। M3-তে কেন লস হয় আমি টোটাল ভাঙ্গায় বলে দিছি। আহ, এখন আপনাদেরকে আমি ডমিনেন্সটা বুঝাই দিই। ডমিনেন্স কি জানেন? কিন্তু আমাকে ডোমিনেট করে লস দেয় এটা। এখানে মার্কেট প্রেসার কোনটা আর ডমিনেন্ট কোনটা বলেন? ডমিনেন্ট বায়ার মনে হয় না ভাই। ভাই দুইটাই তো মনে হইতেছে মার্কেট প্রেসার। না ভাই, বায়ার একজস্ট হয়ে গেছে গা লাস্ট ক্যান্ডেলে আইয়া। এগুলো হচ্ছে উইক প্রেসার, এগুলো হচ্ছে উইক এটা উইক প্রেসার। প্রেসার। আমি একটু আগে বলছি এগুলো হচ্ছে উইক প্রেসার, আর এটা হচ্ছে মার্কেট প্রেসার। আর এগুলো হচ্ছে উইক প্রেসার। আর ডমিনেন্স হচ্ছে মার্কেটে যে এখান থেকে এখান পর্যন্ত ডমিনেন্স হয়ে যেতেছে। দেখেন এই যে স্টাক খেয়ে গেছে, মার্কেট ডমিনেন্স হয়ে যাওয়া। স্টাক খাই যায়, স্টাক মার্কেটে মার্কেট স্টাক খাইয়া যে মিনি জোন তৈরি করে, মিনি জোনটা যে তৈরি করে কেন তৈরি করে? এই যে ওইখানে যখন মার্কেট লক হয়ে যায় তখন মার্কেট ডমিনেন্স দেখায়, একবার বায়ার একবার সেলার। প্রত্যেকটা জিনিসের উপর লজিক আছে, হওয়ার পিছনে লজিক আছে। জাস্ট এটুকুই বললাম, এখানে মার্কেট প্রেসার কোনটা আর উইক প্রেসার কোনটা। বুঝতে পারছেন? এই জায়গাটা ক্লিয়ার হবে না ভাই। মার্কেট প্রেসার বোঝেন নাই? আমি যে একটু আগে ক্যান্ডেল মার্কেট আইগা প্রেসার দেখাইলাম, ক্যান্ডেল লিখে রেখেছে আমি তো বুঝতে পারছি ভাই, কিন্তু এই যে আপনার কথা রেড ক্লিয়ার না। ক্যান্ডেল। ভাই, এখন ক্লিয়ার ভাই? হ্যাঁ এখন ক্লিয়ার। ওই যে মার্কেট যখন ক্যান্ডেল এঁকে দেখালেন তখন বুঝতে পারছি যে মার্কেট প্রেসার ক্যান্ডেল গুলো কি কিরকম হয়। কিন্তু রেড ক্যান্ডেল পিছনে যেগুলো এঁকে দেখাচ্ছেন, এটা উইক প্রেসার কেন বলতেছেন ভাই? এটা তো ইমপিওর প্রেসার। ইমপিওর প্রেসার তো, কিন্তু এখানে উইক উইক ছাড়তেছে না। এই উইকের উপর প্রেসার কার? আমি এখানে বায়ারের ভাই। এই ক্যান্ডেল গুলা দিয়া বুঝাইছি। আপনি কালার ডাজন্ট ম্যাটার, বুঝেন কালার নাই, কিছু নাই এখানে। জি। এখানে আমি কিচ্ছু জাস্ট নাই, জি। বুঝাইতেছি এখানে বায়ার আছে, এখানে বায়ার আছে, এখানে বায়ার আছে, এটাও বায়ার আছে, জি এটাও ভাই। বায়ার আছে, এটাও বায়ার আছে, টোটালি সবকিছু বায়ারের খেলা। জি, তাহলে বায়ারের খেলা বায়ারের ভাই, খেলা হলে কিন্তু লাস্ট। এই তিনটার ভিতরে আছে হচ্ছে বাইং প্রেসার উইকের থিকা। জি।
মানে জি উইকের থেকে প্রেসার দিতেছে, উইক প্রেসার। জি জি ইমপিউর প্রেসার তো এটার নাম, পিওর প্রেসার ইমপিউর প্রেসার বু- এটার নাম, বুঝতে পারছি ভাই। কিন্তু প্রেসারটা আসতেছে উইকের থেকে। জি ভাই, উইকের মাথা তাহলে থেকে আসতেছে হ্যাঁ, তাহলে এটা হচ্ছে উইক প্রেসার। উইক প্রেশার। আর মার্কেট প্রেসার কোনটা? মার্কেট প্রেসার হচ্ছে যেখানে স্টেবল ক্যান্ডেল হয়, বড় বড় ক্যান্ডেল হয়, ওটা হচ্ছে মার্কেট রিয়াকশন বেস বুঝা। এই জন্য আমি এরকম বড় বড় দুইটা ক্যান্ডেল লাগিয়ে দিছি, একটা স্টেবল ক্যান্ডেল লাগছে, একটা একটু বড় ক্যান্ডেল লাগছি। বুঝতে পারছি ভাই। ভাই, এই মার্কেট প্রেসার কিভাবে বুঝবেন রেড ক্যান এই জন্য। জি ভাই, রেড ক্যান্ডেলের এই যে একদম শেষের যে রেড ক্যান্ডেলটা ভাই, উইক যেটা নিচের দিকে ছিল, আপনি বললেন যে এই ক্যান্ডেলের উইকটা ফিল আপ করতে আসার কথা, তাহলে এটা হুম, ফিল আপ করতে না আসে গ্রিন ক্যান্ডেল হয়ে গেল ভাই? আচ্ছা এই যে দেখাইতেছি, এই জিনিসটাই দেখাইতেছি। দেখেন আপনাদের M3, এটা হচ্ছে একটা ফরমেশন। এটা হচ্ছে আরেকটা ফরমেশন। এটা হচ্ছে একটা ফরমেশন। এখন এইটা ফিল আপ করলো, এইটা কেন করলো না, এটা কেন করলো না বলেন। ভাই, জি ভাই, এটাই কথা, এটা কেন করলাম? এটা আমি একটু আগে বাংলায় বইলা দিছি যে পেশাটা কই থেকে আসে, উইক থেকে ভাই। উইক থেকে। এই যে যে এই জায়গাটুকু গ্যাপ, এই গ্যাপটা ফিল জি আপ করতে আসছে। এখন এখানে উইক হচ্ছে ছোট, উইক কিন্তু বড় না। জি ভাই। তো এখানের জি, যে প্রেসারটা, বুঝছেন, এখানের যে প্রেসারটা, এই প্রেসারটা থেকে এই প্রেসারটা খুব বেশি দূরত্ব নাই, বুঝতে পারছি ভাই। তখন এটা ইনফ্লুয়েন্স দেখাইতে পারে, যার কারণে এখানে গ্রিন হইতে পারে। তারপরে বুঝতে পারছি হচ্ছে ভাই। যদি এই যে এখানে হয়, এই যে ক্যান্ডেলটা আর্ট করছে, এখানে কি হয়েছে, এখানে আসছে, এখান থেকে এ পর্যন্ত গিয়ে ক্লোজ দিয়ে দিছে। আর জি, এটা বুঝতে পারছি এই ভাই। পর্যন্ত আস্তে 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 ক্যান্ডেল হয়ে গেছে 1 মিনিট। জি, কি বুঝলেন? বুঝলাম হচ্ছে যে উইক বড় থাকা লাগবে ভাই, উইক বড় থাকলে কিন্তু 30 সেকেন্ডের বিগ আগে গ্যাপ শর্ট এইভাবে। গ্যাপ। জি, আপনার আবার গেছে বয়স নষ্ট হয়ে। উইক বড় থাকতে হবে ভাই, উইক বড় থাকলে পরে M3-র জন্য যাবো, উইক ছোট থাকলে পরে যাবো না ভাই। হুম, তারপরে এটার সাথে আবার প্রেসার পাওয়ার এগুলো দেখতে হবে, কারণ অনেক মার্কেট আছে উইক বড় আছে, কিন্তু তারপরে যে কি কি করে, যেমন ধরেন এই যে এত বড় উইক না, এই যে ধরেন, জি এই যে গ্রিন ক্যান্ডেলটা হইতেছে, এ পর্যন্ত হইছে, আপনি এখানে এন্ট্রি মারছেন, এখানে সেফটি মার্জিনে, জি বা এখানে এন্ট্রি মারছেন, ধরো, বা এখানে এন্ট্রি মারছেন, এখানে এন্ট্রি মারছেন, ক্যান্ডেল হয়েছে এই পর্যন্ত 30 সেকেন্ডের ভিতরে, আপনার কি মনে হচ্ছে বিশাল প্রফিট না? এখান জি থেকেও ভাই, মনে মার্কেট, হচ্ছে তাই। এখান থেকেও মার্কেট এইভাবে ক্লোজ দেয়, এই যে এইভাবে ক্লোজ দেয়, এই নিচে আইসা একটুকে ক্লোজ দেয়, এরকম একটা দেয় ইয়া ভাই। দিয়া, হয় না? জি ভাই, আমি যে একটু আগে একটা টেক্সট আমি গ্রুপে দিছি ভাই, ওইটা এইভাবে ক্লোজ। ওই মার্কেট হচ্ছে লিকুইডিটি হাই, ওই মার্কেটে বেশিরভাগ ক্যান্ডেল এরকম হয়, ওই মার্কেট থেকে দূরে থাকবেন। জি ভাই। দেখেন প্রতিটা জিনিস কথায় কথায় কথা বলতে 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 এক একটা জিনিস বের হয়ে যায়। জি ভাই। 1 মিনিট সময় দেন, আমার একটু গ্যাসের ওষুধ খাইছি, খুব খারাপ লাগতেছে। তো পিওর প্রেসার ইমপিওর প্রেসার শেষ, তারপর মার্কেট প্রেসার, আর হচ্ছে উইক প্রেসার শেষ। আবার একটু বোঝার চেষ্টা করেন, না বুঝলে আবার জিজ্ঞেস করেন। না ভাই, এবার বুঝতে পারছি ভাই। অন্য কেউ কারো প্রশ্ন থাকলে বলেন। মামুন ভাই, বা কেউ কারোর প্রশ্ন থাকলে বলেন, চুপ করে থাকেন না, পরে আবার জিজ্ঞেস করবেন, বলবেন যে আশিক ভাইয়ের বলতেছে আমাদের বলে না। জিজ্ঞেস করেন। না ভাই, অন্য কোনো প্রশ্ন নেই। যা ভাই বোঝার কাম্য সেই ভিডিও দেখে মামুন ভাইয়ের কথা হইলো, যা বুঝবো তা দিয়ে মারমু, প্রশ্ন করবো না। ভাই, মুভ ধরাটা কি বাকি আজকের ভিতরেই দেবেন ভাই? এই যে দিতেছি, ক্লাস শেষ করে দেবো একটার ভিতরেই, এক লিঙ্কই। বুঝলাম না, এটা কি চলতেছে, তুফান চলতেছে দি।
আল্লাহ। ও মার্কেট স্টাক খাইছে একটুকের ভিতরে, ঠিক আছে? ক্যান্ডেল আপ ডাউন হইতেছে, উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে। স্টক মার্কেট খাইছে না? জি এখান থেকে মার্কেট যখন ব্রেক করবে, এটা ব্রেক করবে, তখন আমরা ট্রেড নিব না। আমরা ট্রেড নিব কখন? যখন মার্কেট নিচে আসবে, নিচে আইসা এখানে মার্কেট অ্যাডজাস্ট হবে, এখানে এসে অ্যাডজাস্ট হবে, অ্যাডজাস্ট হইয়া এখানে একটা স্টেবল ছোট ক্যান্ডেল দিবে। ব্যাক টু ব্যাক ধরেন, চার পাঁচটা হবে, আপনি তিনটা ধরেন। ভাই, এই সেম জিনিসটা একটু মার্কেটে ঢুকে দেখাইতে হবে ভাই আমাদের। দেখাবো পরে, আগে এটা বুঝেন। কেন? এই যে প্রেসার গুলা, এই প্রেসার গুলা কালেক্ট করছে, কালেক্ট করে মার্কেট যখন অ্যাডজাস্ট হয়ে গেছে, সেলার অ্যাডজাস্ট হওয়ার পরে মার্কেট যখন স্টেবল ঢুকছে উইথ ছোট ক্যান্ডেল, বুম। বুঝতে পারছেন? 3 স্টেপ কম্পাউন্ডিং। জি ভাই। থ্রি স্টেপ কম্পাউন্ডিং, ফোরটা, চারটা, পাঁচটা, ছয়টা হোক, আপনার দরকার নাই ধরা। তারপরে ওটা বেশি পাওয়া যায় না, যেটা একটু আগে দেখেছি ওটা বেশি পাওয়া যায় না, এটা বেশি পাওয়া যায়। স্টক মার্কেট, M6। কালার ডাজন্ট ম্যাটার, যা ইচ্ছা তা হোক গা। এই যে যে প্রেসার গুলো কালেক্ট করতেছে, ধরুন ক্যান্ডেল লাগতে পারতাম না তো। এই যে যে প্রেসার গুলো কালেক্ট করতেছে, এগুলো কি শক্তি নিতেছে? আস্তে 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 শক্তি নিতেছে। শক্তি নেওয়ার পরে যখন মার্কেট এখানে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন ব্যাক টু ব্যাক মুভ আসে। অনেক সময় অ্যাডজাস্ট না করে মুভ জায়গা, ওই মুভ ধরবো না আমরা, অ্যাডজাস্ট হওয়ার পরে মুভ ধরবো, ঠিক আছে? জি ভাই। ভাই এখানে নিচে যেমন উইক হচ্ছে, উপরেও এরকম উইক হয়, হ্যাঁ, তখন কি উপরে হইলে, করবে? উপরে হইলে ওই যে ডাউনের দিকে যাবে। না না, না, রাহিত ভাই বলতে চাচ্ছে উপরে যে নিচে নিচে নামানো দুইটাই হচ্ছে, হয় ওই একসাথে। সেম দুইটা, ক্যান্ডেলেই উপরে নিচে দুইটা উইক, হচ্ছে। দুইটা উইক হইলে অ্যাভয়েড, দুই সাইডে মারামারি। দুইটা আচ্ছা। এক হইলে তো দুই ক্যান্ডেল, মানে দুই পার্টি পাওয়ারে আছে, তখন তো কোনো আচ্ছা জেনারেট ভাই। করতেছে না। বুঝেন, কথা হ্যাঁ বুঝেন। ঠিক। যখন দুই পার্টি পাওয়ার থাকে তখন পাওয়ার জেনারেট করবে কেমনে? পাওয়ার শক্তিশালী হবে কেমনে? জেনারেট করবে কেমনে? বোঝেন নাই? তখন হ্যাঁ তো ভাইয়া, ধাক্কাধাক্কি মনে করেন চলতেছে। যে, হ্যাঁ, জি, জি ভাই, আপনার কথা বুঝছি। এটা মনে করেন যে 10টা ক্যান্ডেল হয়েছে এখানে, ঠিক আছে? তার মধ্যে আপনার 8টা ক্যান্ডেল হচ্ছে বায়ার প্রেশার, আর বাকি যে ক্যান্ডেল আছে এগুলা হচ্ছে আপনার, বা এই 6টা ক্যান্ডেল বায়ার প্রেশার, বাকি 4টা প্রেশার হচ্ছে সেলার দিচ্ছে। মানে 4টা ক্যান্ডেল সেলার প্রেশার দিচ্ছে, এই ক্ষেত্রে কি বায়ারের সাথে যাব? না, এই ক্ষেত্রে আমি বলি আপনারে, আগে এই জিনিসটা বোঝেন যে আপনি বলছেন যে উপরে যদি উইক থাকে তখন কি করব। দুই পার্টি যখন স্ট্রং থাকে তখন কি চলে? মারামারি চলে। কাউরে বসতে দিব, কাউরে জেনারেট করতে দিব, সময় দিব? না, তো দিবে না। যখন দুই পার্টি স্ট্রং থাকে তখন কি হয়? এক পার্টিরে দুর্বল করে আরেক পার্টি চলে যায়, আর ওইটা হচ্ছে পাওয়ার জমাইতেছে, জমাইতে 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 তারপর যখন একটা অ্যাডজাস্ট হয়ে যায় রকেটের মতো দৌড় দেয়। বুঝতে বুঝতে পারছেন? একটা হচ্ছে পারছি, এটা গিয়ার মার্কেটে বাড়াচ্ছে, ঢুকে দেখালে আরো বেশি ক্লিয়ার হবে না। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ার বাড়াচ্ছে তারপরে দৌড় দিচ্ছে, আরেকটা হচ্ছে দুই পার্টি মারামারি করতেছে, করতে করতে যেটা দুর্বল হয়ে গেছে তারপর অপোজিট পার্টি আসছে, শেষ।
এ হচ্ছে জেনারেট। এই জেনারেটের মাধ্যমে আপনার তিনটা সর্বোচ্চ ধরবেন, এরপরে ব্যাক টু ব্যাক যা ইচ্ছা তা হোক গা, দেখে আমার লাভ নাই। এমন আছে ব্যাক টু ব্যাক 10টা হয়ে যেতে পারে, ওটা আপনার দেখা লাভ নাই। আপনার টার্গেট তিনটা ধরা, কারণ আমরা কি জানি, তিনটার পরে মার্কেট রিভার্সাল ডিমান্ড করে। ঠিক আছে, জি ভাই। এখন আপনাদের মার্কেটে গিয়ে দেখাই। সময় নাই, 2 মিনিট চালু দেয় হইব। ভাই আজকের ক্লাস কি দুটো টপিকের উপরে ছিল না ভাই? হুম। মা, আমার কেমন যেন বুক ব্যথা করতেছে, গ্যাসে। ওই নষ্ট মার্কেট। এই যে দেন দুই পার্টি স্ট্রং হলে এই জায়গায় অ্যাভয়েড, এইসব জায়গায় অ্যাভয়েড, বুঝছেন? আর এই 80-র নিচে আসলে বা 80-তে এইগুলা ফালতু সব মার্কেট থাকবেন না। আমার প্রচুর বুক ব্যথা করতেছে। এই যে দুই সাইডে যদি থাকে এগুলো অ্যাভয়েড, মানে মুভ ধরার জন্য। মোট কথা স্টাক খাবে, মার্কেট স্টাক খাবে, ওইখান থেকে মুভ আসবে। দুইটা জিনিস মাথায় রাখেন, মার্কেট স্টাক খাবে তখন মুভ আসবে, মার্কেট যখন স্টাক খায় তখন মুভ আসে। আরেকটা হচ্ছে মার্কেট যখন প্রেসার কালেক্ট করে তখন মুভ আসে। ঠিক আছে, এখন আপনাদেরকে দেখাবো আমি, লাগলে টেলিগ্রামে লাইভে এসে দেখাইতেছি। ঠিক আছে, জি ভাই, টেলিগ্রাম লাইভে একটু দেখেন, এটা একটু ক্লিয়ার হয়ে যেতে পারলে ভালো হবে। মুভ ধরার অনেক শখ না? ব্যাপক শখ ভাই, 3 স্টেপ করে কম্পাউন্ড করে বেড়ে যাবো আমাদের। ওরে বাবা, যখন একটুখানি লস হয়ে যাবে তখন বলবো, বাবা আমার কম্পাউন্ডিং লাগবে না, আমি যাই গা, আমি ট্রেনিং ছেড়ে দিই। কারণ আপনি ভাই কারণ মার্কেটটা চেঞ্জ করেন না, মার্কেটটা চেঞ্জ করলেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেন জুম করে নিয়ে যান, নিয়ে যান। এদিকে স্টাক খাইছে দেখেন, এ দেখছেন? ওই স্টাক হয়েছে এটুক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটটার কথা বলতেছি। লোন খেয়াল আইছে, দুই দুই পার্টি মারামারি করতেছে। হ্যাঁ, এটা তো এই মাত্র দেখাইছেন না, এই যে কি জানি হ্যাঁ, কয়, রোহিত ভাই না কে জানি প্রশ্ন করলো জানি, দুই পাশে উইক থাকলে, হ্যাঁ, তো দুই পাশে উইক দেখেন, এদিকে কিন্তু অ্যাডজাস্ট হয় নাই বায়ার, তারপরেও কিন্তু সেলার আসছে দেখেন স্ট্রংলি। হ্যাঁ, দুই পার্টি মারামারি করতেছে। দুই বেড়ি মারামারি করার পরে তো সেলার ঢুকলো আবার। ছেলে ঢুকবো না, আয় হ্যাঁ, কি রে, দুই পার্টি মারামারি তো করলে ছেলে রানিং, ঢুকবো না। এখন এখন আপনার লোক আমি মারামারি করলে আপনি কি, আমি এই তো এমন রানিং আছে না, ক্যান্ডেল বাইরে হয়ে যাবে মনে হচ্ছে ভাই। আপনার থেকে আমি ঘুষি খামু না? না, আপনি আমার বড় না, আমরা আমি কেমনে ঘুষি দিই? আপনি যেভাবে বলছেন আপনার ওইভাবে লজিক দিতেছি। আচ্ছা, ওই সময় শেষ, বাকিটা আমরা লাইভে গিয়ে বলি, হ্যাঁ? আর আপনার ওকে। ওই যে পেট ব্যথা না, আদা খান, আদা খেয়ে লাইভে না না আইয়েন। না, এটা গ্যাসের ব্যথা, ওটা হচ্ছে ইফতার মিফতারি করছি তো অনেক।